নমস্কার, আপনারা সবাই ভালো আছেন? এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি সকাল থেকেই। তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই যে সকাল হয়েছে, সকাল এখন বাজে ঠিক 6:10। তো এখন আমি রান্নাঘরের তালাটা খুললাম। এখন প্রত্যেকটা দিনই 3টে করে চাবি আমাকে খুলতে হয়, তালা খুলতে হয়। আগে একটা ঘরে একটাই তালা চাবি ছিল, এখন 3টে তালা চাবি আমাকে খুলতে হয়। ঘরের দায়িত্ব নিচ্ছি আর সেই সঙ্গে সকালবেলা বাসি কাজটাও সেরে নিচ্ছি। তো রান্নাঘরে আর মেন গেটে তালা খুলে এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘুমের আলসি লেগেই আছে, ঘুমোতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই বাড়িতে এসে, কারণ ছেলেটা মানে সৌমিক পড়তে পড়তে প্রায় 10:30 আর খাওয়া দাওয়া করতে 11:30 মতো বেজে যায়। আর রাতে বাসন ধুয়ে নিই, ওই জন্য আরোই একটু দেরি হয়। তো যাই হোক, তো আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে ডাইনিংটাও ঝাড় দিচ্ছি আর তারপরে একটু মুছে নেব। তো ঘর ঝাড় দিয়ে মুছার পরে আমি বিছানা গোছাচ্ছি, কারণ আজকে সৌভিক গোছানোর সময়টা পেল না, তাই আমি নিজেই গুছিয়ে নিচ্ছি। কারণ ও মানে ওই যে বললাম, রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 11:30, সবাই দেরি করেই ঘুমায়। তো ঘুম থেকে সকালবেলা উঠতেও দেরি হয়, তাই না? ঘুমাতে দেরি হলে তো উঠতেও দেরি হবে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর 6:30 থেকেই আমাকে 11টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। কারণ হচ্ছে আমার ছেলের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে, নতুন স্কুল ভর্তি হয়েছে, তার নিয়ম। যাই হোক, মিটিং করেছে, যেতেই হবে। তো আমি এরই মধ্যে ঘর ঝাড় দিয়ে মুছে বিছানা গুছিয়ে মুখ ফ্রেশ করে তবে চা খাওয়া হয়ে গেছে, সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে রান্না বসেছি আমি। তো আজকে হচ্ছে পটল ভাজা করব, আম ভাজা করব, মটরের ডাল, আর হচ্ছে কুমড়োর তরকারি। তো আমার কুমড়োর তরকারির মধ্যে হয়েও গেছে, সবজি কাটাকুটি করে নিয়েছি। এখন বাজে প্রায় 8:30 মতো। তো আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। ওই যে বললাম 6:30 থেকে 11টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। আমাকে যেতে হবে প্রায় 11:30টার মধ্যে, স্কুলে পৌঁছাতেই হবে। আর এরই মাঝে একটা কাণ্ড ঘটেছে দেখুন। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমি পটল ভাজা করেছি ঠিকই, তো বাকি 3টে পটল আমের সাথে মিশেছিল, দেখতে পাইনি। মানে তাড়াতাড়ি হলে যা হয় আর কি। সকাল থেকে এটা সেটা করতে করতে, রান্না করতে করতে মানে 11:30টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। আবার স্কুল গিয়ে 11:30টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ 12টা থেকে মিটিং আছে। তো এরই মধ্যে দেখুন এই পটল 3টে না আমের সঙ্গে মিশে গেছে, আমি দেখতে পাইনি। তো আমার পটল ভাজা হয়েই গেছে। তারপরে যখন আমি আম ভাজাটা করব, তখন আমার চোখে পড়ছে পটল 3টে আছে ধরা। তো এই দেখুন, তো এই যে ভাজা পটলগুলো হয়ে গেছে, সেগুলো তুলে নেব। আর ওই পাশে এই পটলগুলো ছেড়ে দিয়েছি ভাজা করার জন্য। মানে তাড়াতাড়ি করতে গেলে আরও দেরি হয়, কথাই আছে না, যত তাড়াতাড়ি করবে তত দেরি হবে, ঠিক সেই রকম। আর এইদিকে মিঠি গান করতে বসেছে, প্রচণ্ড গরম লাগছে, তাই খালি গায়ে করছে। স্নান পুজো সারা হলো আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো করে নিয়েছি, পুজো করা হয়েছে, কিন্তু পুজোর বাসন ধোয়া হয়নি। তো মেয়েকে রেখেই গেলাম, মেয়ে একাই থাকবে ঘরের মধ্যে। আর এই যে রান্নাঘরে রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মুছে গেলাম, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এই যে, আর এই যে খাবার দাবার রান্না বান্না কমপ্লিট করে গেলাম আমি। এখন যাবো ছেলের স্কুলে, মিটিং আছে তাই। মেয়েকে থাকলো, আসছি। চুল এখনো ভিজা হয়েছে, চুলে শ্যাম্পু করলাম, এখনো ভিজা হয়েছে, তো থাকুক, যেতে থাকুক। তো আমি সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না করার পরে স্নান করেছি আর পুজো করেছি। তো রান্না বান্না আর পুজো করতে প্রায় 11:15 ঘরেই বেজে গেছে।
তো আমি 12:15 থেকে ঘর থেকে বেরিয়ে ঠিক 12টার কাছাকাছি এসে আমি স্কুলে পৌঁছেছি। তো স্কুলে আবার সেরকম কেউ আসেনি, মাত্র 2 থেকে 3 জন। তো বাইরে বসেছিলাম, বাইরে থেকে আবার ভেতরেও আসলাম। এসে এই যে স্কুল, সামনে আমের গাছ, নানা রকমের গাছ আছে। তো এরই মধ্যে অ্যানাউন্স হলো যে দোতলায় গিয়ে বসতে হবে, যারা গার্জেন এসেছে তারা দোতলায় গিয়ে বসে থাকবে। তো এই যে সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি, আর দোতলার এই রুমটাতে গিয়ে আমরা বসবো। তো এই মাঝে অনেকজনই এসেছে, আর এই রুমের মধ্যে আমরা বসেও আছি। আর চুল ভেজা, তো পুরো ভেজা, সবে স্নান করে কিছু না মুখে দিয়ে পুজো করেই চলে এসেছি। তো চুল পুরোটাই ভেজা। তো এই যে অনেক গার্জেন চলে এসেছে, তারপরেও ঘর ভর্তি একটা হল ঘর, এখানে মিটিংটা হবে আর কি। তো অনেক গার্জেনই এসেছে, তো আমরা সবাই এই ঘরেই বসে আছি। তো চলুন দেখতে থাকুন। 2:45 আমি এসেছি রেল স্কুল থেকে। গার্জেন মিটিং ছিল, গার্জেন মিটিং হলো। আর এরই মধ্যে আমার মেয়েকে রেখে গেছিলাম, আমার মেয়ে একাই ছিল এই বাড়িটাতে। আজকে ফার্স্ট এই বাড়িতে পুরো একাই ছিল, কেউ ছিল না। সবই গেছিলো টিউশনে, ওর বাবা গেছিলো স্কুলে, আর আমি তো মিটিংয়ে গেছিলাম। তো একটা মোবাইলও রেখে গেছিলাম, টিভিও দেখছিলো, মোবাইলও দেখছিলো, আর তার মাঝে মাঝে অনেকবার ফোন করেছে, অনেকবার। কোথায় এই যে কোথায় লুকিয়ে আছে। একটু মুখটা দেখা, একটুখানি দেখা না, দেখা সামনে দিব, দেখা না, এটাই দিব। এটা ওর লুকাবার জায়গা, যে যখন তখন লুকাই ওই জায়গাটাতে, চট করে দেখতে পাওয়া যায় না। তো এখন বাজে হচ্ছে 3:20, 3:20 উল্টোভাবে আছে তো বোঝা যাচ্ছে না। এসে খাওয়া দাওয়া, শাড়ি কেচে মেললাম, শাড়ি পরে গেছিলাম, শাড়িটা কেচে মেললাম, তারপর খাওয়া দাওয়া করলাম, বাসন ধুলাম। ঠাকুরের বাসন ধুয়ে যায়নি, তাড়াহুড়ো করে ঠাকুরের বাসন ধুলাম। আর এই যে এই সব এখানে এসে বসলাম, একটু ঘুমোবো, ঘুম পেয়েছে, খাওয়ার পরে একটু ঘুম পাই। তোর আবার ঘুম, তুই আবার ঘুমবি করে। চলুন, কাপটা আগে থেকেই ফাটা আছে, ফেটে গেছে, কাপটা অনেক দিনে রয়ে গেল না। শুভ সন্ধ্যা, এখন বাজে 6টা, পুরোপুরি 6টা। এই যে দেখতে পাচ্ছেন কি ঘড়ি, পুরোপুরি 6টা বাজে। তো আমাদের সন্ধ্যা দিতে অনেক দেরি আছে, তো সন্ধ্যা প্রার্থনাও করবো, সন্ধ্যাও দেবো। তো অনেকটাই দেরি আছে, এখন প্রায় 26 মিনিট। তো চানাচুরের গরমে চানাচুর খালি হয়ে গেছিলো, তো এই মাসে চানাচুর কিনেছিলাম, এই যে ভরলাম রিমঝিম চানাচুর। এই চানাচুরটাই আমরা খাই। আর এই যে বিস্কিট এনেছে, সাথে চাও হয়ে গেছে। আজকে আমার বর চা করলো না। কটা নিবি? না, দুটো বেশি নিবি না। না না না, রাখ। চানাচুরে গরমে চানাচুর ভরে দিলাম। এই যে চা হয়ে গেছে, চা খেয়ে নেবো। প্রার্থনা করতে অনেক টাইম আছে, সন্ধ্যা দিতেও অনেক দেরিয়েছে, প্রার্থনা হতে অনেক দেরিয়েছে। তো চাটা খেয়ে নিই। তো পাশে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসছি পরে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। তো আপনাদের সবাইকে শুভরাত্রি। আজকে দুপুরে রান্না করেছি ঠিকই, কিন্তু রান্নাটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, তাই রান্নাটা এখন আমি শেয়ার করে নিচ্ছি। করেছি হচ্ছে আজকে পটল ভাজা, আর আম ভাজা করেছি সর্ষে বাটা দিয়ে। এই যে আম ভাজা, আর এটা হচ্ছে কুমড়োর তরকারি, আর মটরের ডাল,
আর এখন এগুলো সব দিনেরই তরি তরকারি, আর এখন শুধু হলো ভাত। এই যে হাঁড়িতে ভাত হয়েছে আজকে রাত্রে, শুধু ভাত করেছি। আর দিনে যেগুলো ডাল তরকারি ছিল সেগুলো কিন্তু গরম করিনি, প্রচণ্ড গরম পড়েছে তো সেজন্য আর গরম করলাম না, ঠান্ডায় ভালো লাগবে খেতে। শুধু ভাতটাই হলো, ভাতটাই গরম আছে। তো যাক, এখন সবাইকে খেতে দেবো, পাতে সবাইকে ভাত বেড়ে দেবো। তো এরকম ওই যে ভাত আমি বেড়ে দিতে বসে গেছি। এইদিকে আছে 2 গ্লাসে জল, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য, আর হাজব্যান্ড তো বোতলই খাই। তো এখন সবাইকে ভাত বেড়ে দিতে বসেছি আর সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকে আমি যখন ছিলাম না, আমি ছেলের স্কুলের মিটিংয়ে গিয়েছিলাম, তখন মেয়ে আমার একা ঘরে ছিল। তো ও টিভি আর মোবাইল দেখেছে। মোবাইল সচরাচর দিই না, কিন্তু আজকে দিতে বাধ্য হয়েছিলাম, কারণ এত বড় বাড়িতে কেউ ছিল না, আমার মেয়ে শুধু একাই ছিল। তাই টিভি আর মোবাইল দেখিয়ে কাটিয়েছে কিছুক্ষণ, 2 ঘন্টার মতো। তারপরে তো আমার ছেলে আর ওর বাবা চলেই এসেছিলো। তো সেই জন্য আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য বললাম যে এরপরে যদি মোবাইল রেখে যাই, তো তুই স্পোকেন ইংলিশ যেটা হয় সেটা বের করে ইউটিউব থেকে বের করে দেখবি আর শিখে নিবি। তা আমার মেয়ে কিছুক্ষণ আগে তাই করছিল, মোবাইল দেখে স্পোকেন ইংলিশ বের করে শিখছিল। তো এটা একটা ভালো শিক্ষা আমার মাথায় হঠাৎই এসেছে। তো যাই হোক, মোবাইল বাচ্চাদের দিলেও এই ধরনের কাজে লাগানোটাই হচ্ছে আসল। তো এইভাবে কাজে লাগিয়েই আমি আমার মেয়েকে স্পোকেন ইংলিশটাও শেখাতে পারবো, শিখিয়ে নেব। ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।